আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, যেটা আমি জানতাম না, আজকে প্রথম জানলাম যে এটা নিয়ে অনেকের মনে অনেক ধারণা, অনেকেই ভ্রান্ত ধারণা পোষণ করেন যে এটাই হচ্ছে বাসর ঘর। কিন্তু পাচ্ছেন উনি এখানে, ছোট ভাইটি এখানে বই বিক্রি করে। মূলত উনি আজকে আমাকে জানিয়েছেন যে এটা হচ্ছে খাবার ঘর ছিল বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর পাশেই। এটা হচ্ছে খাবার ঘর। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার ঐতিহাসিক মহাস্থান করে গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, যেখানে বাসর ঘরটি তৈরি করা হয়েছিল, সেদিকে এগিয়ে যাচ্ছি। বগুড়া জেলা শহর থেকে 13 কিলোমিটার উত্তরে গোকুল গ্রামে গোকুল মেদ অবস্থিত। আর এটাই হচ্ছে গোকুল মেদ বা বেহুলার বাসর ঘর হিসেবে সর্বাধিক পরিচিত। সমতল ভূমি থেকে এর উচ্চতা 43 ফুট। 1934 থেকে 1936 খ্রিস্টাব্দে এই ভিটা খননকালে 172টি ভরাট কুঠুরি আবিষ্কৃত হয়। মূলত এটি ছিল বৌদ্ধদের কেন্দ্রীয় উপাসনালয়। সব থেকে আলোচ্য বিষয় হচ্ছে বেহুলার বাসর ঘর হিসেবে সর্বাধিক পরিচিতি পায়। চলুন জেনে নেই মনসা কাব্যগ্রন্থের সেই কাব্যকথা। বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র, লক্ষিন্দারের স্ত্রী। চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। চাঁদ সওদাগর অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। তিনি কোথাও কোনো উপূজিত হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক তার পূজা করেন তবেই এই পৃথিবীতে তার পূজার প্রচলন শুরু হবে। তখন মনসা দেবী চাঁদ সওদাগরকে বলেন তার পূজা করতে, কিন্তু চাঁদ সওদাগর মনসা দেবীর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন মনসা দেবী চাঁদ সওদাগরকে অভিশাপ দেন তার সকল পুত্র সর্পদংশনে মারা যাবে। তারপর চাঁদ সওদাগরের 6 পুত্র সর্পদংশনে মারা যায়, একমাত্র লক্ষিন্দার ব্যতীত। বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষিন্দারের বিয়ের সময় অতিরিক্ত সতর্ক হয়ে দেবতা বিশ্বকর্মার পরামর্শে একটি বাসর ঘর তৈরি করেন, যা সাপের পক্ষে প্রবেশ করা ছিল অসম্ভব। কিন্তু মনসা দেবীর ভয়ে বিশ্বকর্মা বাসর ঘরে ছোট্ট একটি ছিদ্র রেখে দেন, আর ওই ছিদ্র দিয়েই বাসর ঘরে ঢুকে হত্যা করেন লক্ষিন্দারকে। এরপর 6 মাস বিভিন্ন জায়গায় মৃত স্বামীকে নিয়ে ঘুরে বেড়ান বেহুলা। এরপর নানা ঘটনার পর বেহুলার অনুরোধে লক্ষিন্দারকে প্রাণ ফিরিয়ে দেন মনীষা দেবী। আছি ছোট ছোট কুঠুরি করা। এখানে মূলত যে বাসর ঘরের যে নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা রক্ষীরা এই চতুর্পাশে এরকম ছোট ছোট মানে কুঠুরি করা আছে। এই নিরাপত্তা রক্ষীরা এই কুঠুরিতে অবস্থান করত এবং এই বাসর ঘরে যেন কোনো প্রকার সাপ ঢুকতে না পারে সেই জন্য এরকম নিরাপত্তা কুঠুরি চতুর্পাশে করে রাখা হয়েছিল এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে চতুর্পাশে। ভিডিওর সামনে যে দুটা তাল গাছ দেখতে পাচ্ছেন, এই দুটা তাল গাছে এখনো অনেক সাপ দেখা যায়, বা স্থানীয়দের মতে বা স্থানীয়রা এখনো এই গাছে মাঝে মাঝে সাপের অবস্থান দেখে। বা আমি এখন এখানে যে একটা কূপের মতন দেখা যাচ্ছে এখানে নামছি। মূলত এটা হচ্ছে কূপ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নিয়ে অনেকের মনে অনেক ধারণা, অনেকেই ভ্রান্ত ধারণা পোষণ করেন যে এটাই হচ্ছে বাসর ঘর, কিন্তু আসলে এটা বাসর ঘর না, এটা হচ্ছে কূপ। অর্থাৎ এখানে গোসল করার জন্য এই কূপটি নির্মাণ করা হয়েছিল বা খাবার পানির জন্য এই কূপটি নির্মাণ করা হয়। কিন্তু অনেকের ভ্রান্ত ধারণা এটাকেই বাসর ঘর মনে করে। আসলে এটা কোনো বাসর ঘর নয়। এই যে ছোট ভাইটিকে দেখতে পাচ্ছেন, উনি এখানে, ছোট ভাইটি এখানে বই বিক্রি করে। মূলত উনি আজকে আমাকে জানিয়েছেন যে এটা হচ্ছে খাবার ঘর ছিল বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর পাশেই। এটা হচ্ছে খাবার ঘর, অর্থাৎ এই ঘরে তারা খাবার দাবার খেত
কিন্তু আমরা জানতাম অন্য কথা। যা হোক, আজকে ছোট ভাই যেহেতু এখানে বই বিক্রি করে এখানকার স্থানীয়, তিনি জানিয়ে দিলেন যে এটা ছিল হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বা বেহুলার খাবার ঘর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যেটা আমি জানতাম না, আজকে প্রথম জানলাম যে এটা ছিল হচ্ছে বাসর ঘর। এর পাশের ঘরটা হচ্ছে খাবার ঘর, এবং তার পাশেই যে কূপ ঘরটা দেখা যাচ্ছে বা নিচে কূপ আছে, সেটা হচ্ছে কূপ। অর্থাৎ এটা হচ্ছে সেই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমি এখন যেখানে দাঁড়িয়ে থেকে কথা বলছি, আমরা এখন ধীরে ধীরে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর থেকে নেমে যাচ্ছি। বেহুলা লক্ষিন্দরের ঐতিহাসিক সেই বাসর ঘর থেকে আমি হাসান খোকন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।